রাজস্থানের রাজধানী হলো জয়পুর। আর এই জয়পুরেই রয়েছে প্রচুর দর্শনীয় স্থান, যেমন তিনটে ফোর্ট, মিউজিয়াম, হাওয়া মহল, আরও অনেক কিছু। তাই তো গোটা জয়পুর ঘুরে দেখতেই আপনার 3 দিন সময় লেগে যাবে। আর এই জয়পুরের বিভিন্ন জায়গার ওপর আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর যারা রাজস্থান ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য ভিডিওগুলো খুবই কাজের হবে বলে আমার মনে হয়। কিন্তু শুধু ঘুরলে তো হবে না, থাকার জন্য একটা ভালো হোটেলেরও প্রয়োজন। তাই আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সন্ধান দেব এমন একটা দারুণ হোটেলে, যে হোটেলটা থেকে সাইট সিন এবং স্টেশন দুটোই খুব কাছাকাছি হবে। আর এই হলো রিসেপশন এরিয়া। আমরা উঠে এসেছি 11th ফ্লোরে। 11th ফ্লোরে আমাদের রুমটা, আর এটা হচ্ছে হোটেলের সুইট রুম। এই রুমটা কিন্তু বেশ বড়। এত বড় রুম সচরাচর কিন্তু কোনো হোটেলে আশা করছি আপনারা দেখেননি। তবে রুমটা খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটা বড় কিং সাইজ বেড, 2টো পিলো আর একটা কমফোর্টার। আর সব থেকে যেটা আকর্ষণীয় এই রুমটা, সেটা হচ্ছে একটা দেওয়াল সমান উইন্ডো। এখানে রুমের ভাড়া সম্পর্কে একটু বলে রাখি। আমরা গেছিলাম ডিসেম্বর মাসে, আর ডিসেম্বর মাসে এই রুমটার ভাড়া পড়েছিল 1,500 টাকা মতো। তবে সিজন অনুযায়ী কিন্তু ভাড়াটা ওঠানামা করে। তবে আপনারা যদি বুক করতে চান তাহলে 3-4 মাস আগে থেকে বুক করে নিলে ভাড়াটা একটু রিজনেবল হবে, নইলে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়তে পারে। চলুন আপনাদের উইন্ডো থেকে একটু বাইরেটা দেখাই। বুঝতেই পারছেন কতটা ওপরে আমরা উঠে এসেছি। এটা 11th ফ্লোর। এখান থেকে ভিউটা কিন্তু দারুণ আসে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে হোটেলের পার্কিং এরিয়া। আমাদের কলকাতা শহরে যেমন আপনারা কাক, চিল, চড়াই, পায়রা এ সমস্ত দেখতে পান, এখানে কিন্তু হাঁটতে চলতে আপনারা ময়ূর ঘুরে বেড়াতে দেখতে পাবেন। দেখতে কিন্তু বেশ লাগে। তবে কোনো লোকজন দেখলে কিন্তু ময়ূরগুলো আবার পালিয়েও যায়। যাই হোক, এই বড় উইন্ডোটা দিয়ে কিন্তু সকালের প্রথম রোদটা এসে পড়বে আপনারই হোটেলের ঘরে। শীতের সকালে সূর্যের প্রথম রোদটা এবং আলোটা আপনার ঘরে এসে পড়লে কতটা মনোরম লাগে, তাই না? চলুন আপনাদের বাকি রুমটাও ঘুরে দেখাই। এখানে রয়েছে একটা বড় সাইজের মিরর, তার সামনে রয়েছে একটা টেবিল আর একটা চেয়ার, আর রয়েছে একটা টিভিটার প্রসঙ্গে একটা কথা বলি। এই টিভিটায় কিন্তু আপনার পছন্দের চ্যানেলটা এদেরকে বললে এরা কিন্তু অ্যাড করে দেবে। আর আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে রুমের ডোরটা। এই ডোরটা কিন্তু আমার দারুণ লেগেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ডোরের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো। এবার দেখাবো আপনাদেরকে এই রুমের ওয়াশরুমটা। রুমটা যেমন বড়, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। এত বড় ওয়াশরুম সচরাচর কোনো হোটেলের রুমে দেখা যায় না। চলুন দেখাই তাহলে। প্রথমে ঢুকতেই একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে একটা মডার্ন একটা বেসিন, তার সামনে একটা বড় উইন্ডো, আর ওপরে বাথরুমে এক্সস্ট ফ্যানও রয়েছে, শাওয়ার পয়েন্ট রয়েছে, বাকেট মাগ সবই রয়েছে। ওভারঅল কিন্তু বাথরুমটা আমার দারুণ পছন্দ হয়েছিল। মানে এত বড় বাথরুম সচরাচর হোটেলে দেখা যায় না, তার উপর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওভারঅল এই হোটেলটা কিন্তু আমার দারুণ লেগেছিল। আশা করছি আপনারা যারা থাকবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই খাওয়া দাওয়া করার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। আর এদের রুম সার্ভিসও খুবই ভালো, তাই যখনই আপনারা বলবেন এরা কিন্তু রুমেও খাবার সার্ভ করে দেবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনেরই রুম পেয়ে যাবেন আপনারা। এটা রয়েছে সুইট রুম, এটার ওভারঅল পিকচারটা হচ্ছে এরকম। আর এখানে আপনারা এসি ডিলাক্স রুমও পেয়ে যাবেন এই রকম। এগুলোর ভাড়া তুলনামূলকভাবে একটু কম, তবে আগে থেকে বুকিং করাটাই অবশ্যই ভালো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।